শহরের সব বাজারে চিকেন স্লটার হাউস চালু করার পরিকল্পনা নিয়েছে আগরতলা পৌর নিগম। দুর্গাচমুনি বাজারেও স্লটার হাউস চালু করা হবে। শুক্রবার প্রস্তাবিত স্থান সরেজমিনে পরিদর্শন করেন মেয়র তথা স্থানীয় বিধায়ক দীপক মজুমদার। সঙ্গে ছিলেন পৌর কমিশনার ডিকে চাকমা সহ বাজার কমিটির সদস্যরা। মেয়র স্থানীয় দোকানীদের সাথে কথা বলে যাবতীয় বিষয়ের খোঁজ নেন। রাস্তার পাশে যারা বেআইনিভাবে মাংস বিক্রি করছেন তাদের সরিয়ে দেওয়া হবে বলে জানান মেয়র দীপক মজুমদার। বাজারে আমরা আসার উদ্দেশ্য হচ্ছে আমাদের আগরতলা পৌর নিগমের পক্ষ থেকে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি বিভিন্ন বাজারে, বিশেষ করে দুর্গাচমুনি বাজার, বটতলা বাজার, মহানন্দ বাজার, ইলেকট্রনিক বাজার, এই বাজারগুলিতে আমরা আধুনিক বিজ্ঞানসম্মত স্লটার হাউস রাখবো। উদ্দেশ্য হচ্ছে যে যত্রতত্র আগরতলা শহরের বিভিন্ন প্রান্তে রাস্তার ধারে মাংস কাটা হয়, মাংস বিক্রি করা হয়, এটা নিয়ম বহির্ভূত। বাজারেও ওইভাবে প্রকাশ্যেই মাংস কেটে বিক্রি করা হয়, যেটা আইন বিরুদ্ধ। সেই মোতাবেক আমরা সিদ্ধান্ত নিয়েছি যে বিভিন্ন বাজারে স্লটার হাউস তৈরি করবো। এটার মধ্যে আপনার বিভিন্ন ব্যবস্থা থাকবে, ঢাকা থাকবে, মানুষ জানতে পারবে না, দেখতে পারবে না, কাটাটা অন্তত চোখের সামনে হবে না, একদম আধুনিক বিজ্ঞানসম্মত হবে, যেটা যেভাবে ফ্রিজিং করা মাংস সেভাবে রাখা হবে। এখান থেকে ব্যবসায়ীরা স্লটার হাউস থেকে তারা মাংস কেটে তারপর তারা তাদের নির্দিষ্ট যে স্টল আছে সেখানে বিক্রি করতে পারবে। সেই উদ্দেশ্যে আজকে জায়গা পরিদর্শন করা এবং দেখা, বাজার কমিটির সঙ্গে ব্যবসায়ীর সঙ্গে আমরা নিয়ে পেয়েছি। আমাদের কমিশনার সাহেব আছেন, কর্পোরেশন আমাদের সুপারিনটেন্ডেন্ট আছেন এবং বাজার কমিটির নতুন যারা দায়িত্বে আছেন তাদের সঙ্গে পুরনো যারা সবাইকে নিয়ে আমরা সাইটটা পরিদর্শন করছি এবং সর্বসম্মত একটা সিদ্ধান্ত হয়েছে নিচে একটা জায়গা আমরা বের করেছি, সম্ভবত নিচে করার ব্যবস্থা করা হবে। তো আমার আশা থাকবে যে এটা হলে করে আমাদের মানুষের মধ্যে বা বিভ্রান্তি বা অনেক সময় একটা বক্তব্য থাকে যে প্রকাশ্যে মাংস কাটা এটা নিষিদ্ধ, সেটা বন্ধ হয়ে যাবে এবং বাজার সংলগ্ন যেখানে রাস্তা যে সকল মাংস বিক্রেতা যারা মাংস কেটে বিক্রি করেন তাদের বেআইনিভাবে তাদেরকে সরানো হবে এবং তাদেরকে এখান থেকে মাংস কেটে বিক্রি করা নিতে বাজারেই ঢুকতে হবে। মোটামুটি এই হিসেবে আমরা কাজ করছি। প্রায় 15 লক্ষ টাকা ব্যয়ে এই স্লটার হাউসটা হবে এখানে। এটার মধ্যে সমস্ত ব্যবস্থাপনা থাকবে যাতে সুরক্ষিত থাকে মাংস এবং স্বাস্থ্যসম্মতভাবে সমস্ত পরীক্ষা নিরীক্ষা করার পর এটা বিক্রি করা হবে। রাস্তার পাশে যারা বিক্রি করে তাদের কি পুনর্বাসন দেওয়া হবে স্লটার হাউসগুলিতে? স্লটার হাউস তো মেইনলি মাংস কাটার জায়গা, পুনর্বাসন জায়গা নয়। ওই মাংসগুলি যারা বিক্রি করে এটা তো এমনি নিষিদ্ধ। এমনিতেও আমরা পৌর নিগম থেকে আমরা করি যে এটা বাধা দেওয়া হয় যাতে বিক্রি না করা হয়। তারপরও বিক্রি করে এখানে বিক্রেতারা যেমন দায়ী, দোষী আমি বলবো, সঙ্গে সঙ্গে ক্রেতারাও যারা সচেতন ক্রেতা তারা কেন রাস্তার পার থেকে মাংস কিনবে? তারা তো বাজারে আসতে পারে, বাজারে তো নির্দিষ্ট স্টল আছে, মার্কেট আছে সমস্ত বাজারে, তারা কেন রাস্তার ধারে ক্রয় করে? তো এটাও তাদেরও জনসাধারণকে সাহায্য করতে হবে। তবে বিক্রেতারা উৎসাহিত হবে না, যদি ক্রেতা না যায় তো বিক্রেতা তো বসেই থাকবে, বাজারেই আসবে। তো আমরা চাইছি যে স্লটার হাউসের মাধ্যমে এখানে স্লটিং করে যাতে বিক্রি করা হয় এগুলো, এবং এটা গুণমান থাকবে, প্যাকেটিং থাকবে, ওয়েট থাকবে, ওখানে সমস্ত নির্দিষ্ট করা থাকবে, আধুনিক মেশিনের মাধ্যমে সবটা হবে। তাতে আমার মনে হয় এটা আগরতলা আমরা এটা শুরু করতে যাচ্ছি বাজার নিয়ে, অন্যান্য বাজারও আমরা এইভাবে করবো। পরে সেন্ট্রালিও একটা স্লটার হাউস করার পরিকল্পনা আমাদের সরকার এবং আমাদের পৌর নিগমের আছে।